জন্মদিনে এসেছো তুমি, যাকে বলে পারফেক্ট টাইমিং। ওয়েলকাম মার্গারেট। এ কে মেজো? ঠিক চিনলাম না তো। এই মিষ্টি মেয়েটা হচ্ছে মার্গারেট, আমার এক বান্ধবীর মেয়ে। ওরা বিদেশে থাকে, ও ডেনমার্কেই বড় হয়েছে, বুঝতেই পারছো। ওয়েলকাম মার্গারেট। কি বেটা তুমি দাঁড়িয়ে আছো কেন? আলাপ করো, গেস্ট আমাদের। কাম অন, সে হাই। এসো। হেই, হ্যালো। হ্যালো, মাইসেলফ ঈশান লাইভ। ব্যাস আস্তে না আস্তে এনার শুরু হয়ে গেল। ফুলকি, এটা একটু ধরো তো। ছোট, তুই একটু আমার সাথে চল, দরকার আছে। না না বর্দি ভাই, আমি বলছি তো দরকার আছে। আরে মার্গারেট, আমি কি এর আগে আপনাকে কোথাও দেখেছি? বড্ড চেনা চেনা লাগছে। আয় না ছোট ভাই, আরে আয় না, বললাম না দরকারি কাজ আছে, আয় না। এই যে এই ডালাগুলো। ও হ্যাঁ, এই ডালাগুলো তো ধরা। তোকে এখানে ডেকে আনলাম তো অন্য কথা বলার জন্য। হ্যাঁ, ওই মেয়েটা বাড়িতে আসার পর থেকে মেজো যেন কিরকম একটা খুশি খুশি হয়ে উঠেছে, ওকে নিয়ে একটু বাড়াবাড়ি করছে। ওই মেয়েটা কে রে? আমি জানি না বর্দি ভাই, তবে মেজদি ভাই তো আকাশের আবার বিয়ে দেওয়ার কথা বলছে। হতে পারে সেই জন্যই মেয়েটি। আকাশের আবার বিয়ে দেবে? বিয়ে? কি বলছো কি তোমরা এসব? বিয়ে? মাটি এই বাড়ি থেকে চলে গেছে, কেউ একটা খোঁজ খবর পর্যন্ত নেয়নি, আর এর মধ্যে ভাইয়ের আবার বিয়ে দেওয়ার কথা হচ্ছে। মা মা, এসব এসব কি হচ্ছে বলো তো? তোমরা তোমরা এগুলো মেনে নেবে? কেউ কিচ্ছু বলবে না? কি বলবো, বলার আছেটাই বাকি। তুই যেন জানিস না যে বাড়ির কি রীতি। ঠিক বলেছো বর্দি ভাই, একদিন আমার দিদির জায়গাটা মেজদি ভাই নিয়ে নিয়েছিল এই বাড়িতে, আর আজ হয়তো ওই মেয়েটা মাটির জায়গাটা ঠিক ওভাবেই। আরে বাবা, এই আশ্চর্য ছেলে তো। আরে বাবা, একটু বোঝার চেষ্টা কর। বলছি যে এত বছর মধ্যে আকাশের জন্য পুজোটা হচ্ছে, ভাইয়ের পাশে একটু দাঁড়া। আর তুই বাবা সাজ, এবার সাজটা বন্ধ করে পুজোর মধ্যে। ইউ মাস্ট বি টায়ার্ড মার্গারেট, এতটা জার্নি করে এসেছো। তুমি এত ব্যস্ত হও না। আচ্ছা, রেডি থাকেন শাশুড়ি ম্যাডাম, এভাবেই নিজের জায়গাটা আমি আবার ফিরায় আনব, আর আমার রাস্তা পরিষ্কার করতে থাকবেন আপনি। আচ্ছা, অ্যাটলিস্ট রিফ্রেশমেন্ট কিছু, কোল্ড ড্রিঙ্ক। দাঁড়াও আকাশ বেটা, আরে ও কখন এসেছে বলো তো? তুমি একটা কথাও বলোনি ওর সঙ্গে, ঠিক করে আলাপও করোনি। মার্গারেট, মিট মাই সান আকাশ। হাই। হাই। এই তো সবে শুরু বেটা, এবার তুমি শুধু দেখতে থাকো কিভাবে আস্তে আস্তে মার্গারেটকে আমি তোমার জীবনে ঠেলে দিই। तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। तुम्हारे थे
তোমাকে দেখে আমার বারবার মাটির কথা কেন মনে পড়ছে? सनम बात ही ऐसी तुम्हारे इश्क में कुछ है मेरे हमदम। তুমি কি আজকে এলে মার্গারেট? হ্যাঁ আন্টি, আজ সকালে ল্যান্ড করলাম। আর আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি, কারণ তুমি আমায় এতবার করে বলেছিলে আসতে। দুর্গাপুজো দেখার আমার এমনি ইচ্ছে ছিল কলকাতা, তাই লেট করিনি। কিন্তু আমার হোটেল বুক করা আছে, আমি এখান থেকে ডিরেক্ট চলে যাব, বিকজ আমার একটু রেস্ট নিতে হবে, জেট ল্যাগ কাটেনি একদম। কি বলছো তুমি মার্গারেট? আকাশ তুমি শুনছো কি বলছে? আমাদের বাড়ি থাকতেও নাকি হোটেল বুক করছে। এক্ষুনি ক্যান্সেল করো, কোনো প্রশ্নই ওঠে না। আন্টি একদম না, পুজো হচ্ছে তোমাদের বাড়িতে, এর মধ্যে ব্যস্ত হতে হবে না প্লিজ। ব্যস্ত? এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। কি তাই তো আকাশ বেটা, কিছু বলো। তুমি এখানেই থাকবে? আরে তোমার মা আমার কবে কার বান্ধবী বলো তো? বলতে পারো আমার সব থেকে কাছের এবং সব থেকে প্রিয় বান্ধবী। তার মেয়ে কিনা আমাদের বাড়ি থাকতে হোটেলে থাকবে? কোনো প্রশ্নই ওঠে না। তুমি এখানেই থাকবে মার্গারেট, আমি তো আছি, আকাশ আছে, কোনো সমস্যাই হবে না। আমরা সবাই পুজো একসঙ্গে কাটাবো, তাই তো বেটা? আকাশ, আমরা একসঙ্গে পুজো কাটাবো, মজা করবো। ময়না, ময়না, ম্যাডামের লাগেজ নামিয়ে দাও গাড়ি থেকে, উনি এখানে থাকবেন। কুইক। আন্টি শোনো না, বলছি আমি কিন্তু হোটেলে থাকতে আমার ট্রাস্ট মি, আমার কোনো প্রবলেম নেই। আমি কোনো কথা শুনবো না। আমি যখন বলে দিয়েছি তুমি এখানে থাকবে, তুমি এখানেই থাকবে, ওকে? ম্যাডাম, ও ওই তো তোমার লাগেজ এসে গেছে। তুমি একটু রেস্ট নেবে, গেস্ট রুমে যাবে তো। আকাশ বেটা, আকাশ একবার এদিকে এসো প্লিজ। ওকে একটু গেস্ট রুমে নিয়ে যাও, গেস্ট রুমে সেটেল করে দাও, একটু রেস্ট নেবে, চেঞ্জ বেঞ্জ করবে। আমার ঠাকুর চলে এসছে, বাড়িতে পুজো আছে, অনেক কাজ আছে, এখন আমার পক্ষে পসিবল নয়। না না আকাশ, গেস্টের সঙ্গে। মম, দাদা ভাই ওর কাজ করুক, আমি তো আছি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি আপনাকে ঘর অব্দি পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, তোমার খাবার আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, ওকে? প্লিজ কাম, তোমরা যাও, ম্যামের লাগেজ নিয়ে যাও। তুমি এটা নিয়ে উপরে শোনো, আসুন। অ্যাক্টিং করে, ব্যাপারটা কেমন স্যার স্যার নামিয়ে দিল দেখলি? এই কদিনে মানুষটা কেমন যেন বদলে গেছেন, কেমন আনমনা হয়ে গেছেন, আগের মতো আর হাসি খুশি থাকেননি। ভাইরাস বাবু, আপনি ভালো নাই তাই না? ओ शमा पे जैसे जले पतंगा जलूं मैं प्यार में, तुझे बुला दूं नहीं रहा मेरे इख्तियार में। দেখলাম ইমপ্রেসিভ। আই হোপ এই অ্যাক্টিংটাই ও বজায় রাখতে পারে, কারণ এই অ্যাক্টিংটা করেই তো ওকে আকাশকে হাত করতে হবে। আফটার অল সেটাই তো আমাদের টার্গেট, তাই না?
যেমন অসুর বিনাশ করেছিলে, যেমন অন্যায়কে শেষ করেছিলে, ঠিক তেমনি এই পরিবারের উপর যেই অন্যায় হতেছে সেই অন্যায় তোমার এই মেয়ে এই মাটি শেষ করবে। শাশুড়ি ম্যাডাম ওনার সব অন্যায়ের শাস্তি পাবে। স্যার কি এখনো রাগ করে আছেন? এখনো কি বাবার সঙ্গে ভাইরাস বাবুর মুখ দেখা দেখি বন্ধ? এর পেছনেও কি সেই দিনের ভিডিওই কারণ, নাকি তারপরে অনেক কিছু ঘটে গেছে? কি হয়েছে আমায় জানতেই হবে। তার জন্য বাড়ির সবার সঙ্গে ভাব জমাতে হবে। বলছি যে এখন ঠাকুরপুকে তো কোনোটা দেখছি না। হ্যাঁ, ঘরেই আছে। আমি অনেকবার বলেছিলাম, কিন্তু ঘর থেকে কিছুতেই বেরোতে রাজি হচ্ছে না। ও মাসে কি আজকে পুজোর দিন, আজকেও বেরোলো না? বেরোলো না তো। কি মুশকিলের ব্যাপার। হাই আন্টি। জানো আন্টি, এটা আমার ফার্স্ট দুর্গাপূজা। দুর্গাপূজা কলকাতার সব থেকে বড় ফেস্টিভ্যাল, তাই না? আমার একটু ঠাকুরমশাইয়ের সাথে কাজ আছে, আসছি। হ্যাঁ ঠাকুরমশাই। হ্যালো আঙ্কেল। হ্যালো, তুমি এনজয় করো, আমার আবার ওদিকে একটু কাজ পড়ে গেছে। হ্যাঁ, আসছি। হ্যালো আন্টি। বলছিলাম মা দুর্গার হাজবেন্ডের নাম কি? মহাদেব। বাট উনি আসেননি। এই সময় মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি আসেন, মহাদেব আসেন না। কিন্তু কেন আসেন না? আর বাপের বাড়ি মানে বুঝলাম না আমি ঠিক। আমি একটু পরে সব বুঝিয়ে বলছি, তুমি বসো না, আমি স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি, বসো। হাই, আমি মার্গারেট। তো শাঁখটা আনতে হবে, তো শাঁখটা বাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বসো। একটু শাঁখটা নিয়ে আয় না মা, এনে বাজা। হ্যাঁ কি হলো? তোকে তো বললাম শাঁখটা নিয়ে এসে বাজা। আমি মা, এটা তো নতুন শাক, এটা আমি বাজাতে পারবো না। না তুমি বাজাও। ধরো। আরে আমি তো শাঁখ বাজাতে পারি না, জানিস তো। এই ছোট, এদিকে কি নেই, এটা তুই খুব ভালো পারিস, বাজা। নতুন শাক। আমি বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো মহিলা রয়েছে, কেউ একটা শাঁখ বাজাতে পারে না? আমি তো কোনোদিনই পারি না, তুমি তো জানো। বর্তা ভাই নতুন শাক পাচ্ছে না, কি করবো? তুমি একবার ট্রাই করে দেখো না। মাথাটা খারাপ নাকি? আমি আর শাক ইম্পসিবল। এই ফুলকি, দাঁড়িয়ে আছো কেন? ট্রাই করো, শাকটা বাজাও। যাও। আমি? হ্যাঁ তুমি যাও। হ্যাঁ আমি পারবো। তুমি? আরে দাও দাও, আমি অনেক শাক বাজাচ্ছি। আমি পারি শাক বাজাতে, শাকটায় কোনো প্রবলেম আছে তাই বাচ্চা। লেট মি ট্রাই। তুমি দিন না একবার, চেষ্টা করে তো দেখি। তুমি এর আগে কখনো শাক বাজিয়েছো? না মানে এটা দেখতে যতটা ইজি লাগছে, বিষয়টা ততটা ইজি নয় কিন্তু।
বাড়ির বউরা ফেল করে গেল, সেখানে তুমি শাকটা বাজিয়ে দিলে? অ্যাকচুয়ালি আমার মা খুব ভালো শাক বাজান, মায়ের থেকেই শেখা। তোমাকে কোড়ায় দেখে ঠিক বুঝতে পারিনি, তুমি তো বেশ কাজের মেয়ে আছো। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলছিলাম অরুণাভ আঙ্কেলকে তো এখানে দেখছি না, উনি পুজোয় আসবেন না? না, আসবেন, শরীরটা খুব খারাপ তো, আসবেন। শুধু কি শরীর খারাপ বলে উনি নিচে আসছেন না? সত্যিটা বলুন না, কোন বাবা এরকম ছেলের মুখোমুখি এসে দাঁড়াতে চাইবে? কিন্তু পৃথিবীর শুদ্ধ লোকের সামনে বাবাকে অপমান করলো, তারপর যখন বাবার এরকম মরমর অবস্থা, তখন সবকিছু জেনে ক্ষীর তুলে বসে রইলো, বাইরে বেরোলোই না। ছি ছি, যাই বল বাবা, আকাশ কিন্তু ওই সময় খুবই বাড়াবাড়ি করে ফেলেছে। এই কদিনে বাড়িতে এত কিছু কাণ্ড ঘটে গেছে, দুর্গা মা, কিভাবে আমি সব ঠিক করব? কি সুন্দর শাক বাজিয়ে দিল। আমার সঙ্গে এসো। তোমাকে তো এক্সট্রা কাজ করতে কে বলেছে? হ্যাঁ, তুমি কি করার চেষ্টা করছো বলো তো? তোমাকে এখানে অ্যাক্টিং করার জন্য আনা হয়েছে, ওভার অ্যাক্টিং করার জন্য নয় মার্গারেট। তোমার কি দরকার ছিল আগ বাড়িয়ে শাক বাজানোর? তুমি কি বাড়ির লোকের সামনে ভালো সাজতে চাইছো? তার জন্য তো তোমার এই বাড়িতে আমি আনিনি। তোমার একটাই কাজ, তোমার লক্ষ্য একটাই হওয়া উচিত, আকাশ লাহিড়িকে ইমপ্রেস করা, ওকে হাতে আনা। এখানে বাড়ির লোকের সঙ্গে ভাব জমানোর জন্য তোমায় আমি ডাকিনি মার্গারেট, ডোন্ট ফরগেট দ্যাট। ম্যাডাম, জানেন তো একটা কথা আছে, কান টানলেই মাথা আসে। আপনার ছেলেকে হাত করতে গেলে আগে আপনার ফ্যামিলির কাছে তো এটা প্রমাণ করতে হবে যে আমি ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে, তাই নয় কি? আর উনি তো নিজের ফ্যামিলির সঙ্গে ভীষণ কানেক্টেড, তাই ওনাকে হাতে আনার জন্য আগে ফ্যামিলিকে হাতে আনাটা দরকার, তাই নয় কি? আপনি চিন্তা করবেন না, আমি যাই করি না কেন আমার নজর আপনার ছেলের ওপরেই আছে। আর আমি বাড়িতে সবসময় ওনার জন্যই তো এসছি, প্রত্যেকবার। গভীরে গিয়ে ভাবো দেখছি। এখন তো এটাই আমার কাজ। ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ আই মাস্ট সে।